হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধিমত্তা কি। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মাইনর কোর্স ফি রয়েছে কত? 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু আমাদের এখান থেকে পাচ্ছ। তো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606, অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। বুদ্ধিমত্তা, দেখো বুদ্ধিমত্তা কি এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিতভাবে। যেমন ধরো প্রথমে কি রয়েছে, বুদ্ধিমত্তা বলতে মানুষের সেই মানসিক ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে সে চিন্তা করে, বুঝতে পারে, শেখে এবং কি সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে, এবং কি রয়েছে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে সেটাই হচ্ছে বুদ্ধিমত্তা। অর্থাৎ কি, বুদ্ধিমত্তা হলো মানুষের জ্ঞান অর্জন ও তা ব্যবহার করার দক্ষতা। অর্থাৎ কি, বুদ্ধিমত্তা কি, জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান কি তা কিন্তু ব্যবহার করার যে দক্ষতা রয়েছে সেটাই কিন্তু কি বুদ্ধিমত্তা। এরপরে কি রয়েছে দেখো, সহজভাবে বললে কেউ যদি দ্রুত কোনো বিষয় বুঝতে পারে, নতুন কিছু সহজে শিখতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা বলবো যে তাকে কিন্তু আমরা বুদ্ধিমান বলবো। ঠিক আছে, তাহলে সে যদি কোনো কাজ সঠিকভাবে করতে পারে, খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারে বাদবাকি মানুষের থেকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে কিন্তু বুদ্ধিমান বলি। ঠিক আছে, তাহলে কি বুদ্ধিমত্তা শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনে কাজেও এর প্রয়োজন হয়। যেমন বন্ধুর সঙ্গে ভালোভাবে কথা বলা, দ্বিতীয় কি রয়েছে কোনো সমস্যার সহজ সমাধান বের করা, তৃতীয় কি রয়েছে নতুন কিছু উদ্ভাবন করা, এসবই কিন্তু বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ যে হচ্ছে বুদ্ধিমান তার মধ্যে কিন্তু এইসব গুণাবলীগুলি থাকবে। যেমন কি রয়েছে বন্ধুর সঙ্গে ভালোভাবে কথা বলা, তারপর দেখো এখানে কি রয়েছে কোনো সমস্যার সহজ সমাধান করা, তারপরে কি রয়েছে নতুন কিছু উদ্ভাবন করা, এইসবই কিন্তু বুদ্ধিমত্তার একটি অংশ। এরপরে দেখো কি রয়েছে, বুদ্ধিমত্তা জন্মগতভাবে কিছুটা থাকে, তবে শিক্ষা, পরিবেশ, অভিজ্ঞতা ও চর্চার মাধ্যমে এটি বাড়ানো যায়। ভালো শিক্ষা, নিয়মিত পড়াশোনা, বিভিন্ন সমস্যা সমাধানের অভ্যাস এবং সৃজনশীল কাজের মাধ্যমে কিন্তু বুদ্ধিমত্তার কিন্তু উন্নতি ঘটে। অর্থাৎ বুদ্ধিমত্তাকে কিন্তু আমরা উন্নত করতে পারি আরো কিসের মাধ্যমে? ভালোভাবে শিক্ষা গ্রহণের মাধ্যমে, নিয়মিত পড়াশোনার মাধ্যমে। নিয়মিত যদি আমরা পড়াশোনা করি তাহলেও কিন্তু এটা বৃদ্ধি হতে পারে। তারপরে কি বিভিন্ন সমস্যার সমাধান বা সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে এবং সৃজনশীল কাজের মাধ্যমে কিন্তু বুদ্ধিমত্তা উন্নত হয়। বুদ্ধিমত্তা কিন্তু জন্মগতভাবে কিছুটা থাকে, আবার কিছুটা পরিবেশের ওপরও নির্ভরশীল। সেই শিশু কোন পরিবেশে বসবাস করছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবার দেখো বুদ্ধিমত্তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি কি কি দেখো প্রথমে দেখে নিচ্ছি। 1 নম্বরে কি রয়েছে? শেখার ক্ষমতা, অর্থাৎ কি নতুন বিষয় দ্রুত শেখার ক্ষমতাই হচ্ছে কি বুদ্ধিমত্তা। এরপরে দেখো দ্বিতীয় কি রয়েছে? সমস্যা সমাধান, কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে বুদ্ধিমত্তার একটি বৈশিষ্ট্য বা একটি উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, যুক্তি ও চিন্তা, অর্থাৎ কি সঠিকভাবে ভাবা ও বিচার করা। তারপরে কি রয়েছে? স্মৃতিশক্তি, অর্থাৎ তথ্য মনে রাখা ও প্রয়োজনে ব্যবহার করাই হচ্ছে কি বুদ্ধিমত্তা। এরপরে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি দেখো, অভিযোজনের ক্ষমতা, অর্থাৎ নতুন পরিবেশ বা অবস্থার সঙ্গে মানিয়ে যে নিতে পারে তাকে কিন্তু আমরা বুদ্ধিমান বলি। ঠিক আছে, তাহলে বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে সে যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটুকু নিয়ে ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।